হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো সোয়াবিনের মুইঠা। সোয়াবিনগুলোকে দেখেছো সেদ্ধ করে আমি একটু রেখে দিয়েছি। আর মশলা রেডি করে নিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো, একটু হিং, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এর মধ্যে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আদা বাটা, টমেটো, একটু বেসন, চালের গুঁড়ো, ঘি, গরম মশলা। এইবার আমি এই সোয়াবিনটাকে মিক্সিতে দিয়ে একটু বেটে নেব। এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু আদা বাটা, কয়েকটা লঙ্কা, একটু লঙ্কা গুঁড়ো, এইটা দিয়ে একটু বেটে নেব। এই দেখো আমি বেটে নিয়েছি সোয়াবিনটাকে। এবার সোয়াবিনটার মধ্যে খানিকটা বেসন, খানিকটা চালের গুঁড়ো দিয়ে এটা মেখে নিতে হবে। যার যেমন জল সোয়াবিনে মনে হবে আছে সেইভাবে মুঠটা তৈরি হবে, তো একটু বেশি লাগবে। কেউ আটাও দিতে পারো, কিন্তু আটা দিলে অত টেস্ট আসে না। দেখো আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে একটু নুনও দিয়ে দেবে, দিয়ে এইভাবে মুঠ করে করে একটা করে রাখবে। দেখো আমি সব কটা এইভাবে বানিয়ে নিচ্ছি। এই দেখো আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার এটা কড়াইয়ে তেল দিয়ে দেবে। এবার একটা একটা করে ভেজে নিতে হবে এগুলো। গ্যাসটা একটু সিমে করে ভাজবে, তাহলে ভেতরটা অবধি ভাজা হবে। দেখেছো কি সুন্দর হয়ে যাচ্ছে। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো এগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে, আলুটাও একটু ভেজে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াইতে গোটা জিরেটা একটু ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা আর তেজপাতা। আর একটুখানি হিং দেবে। নিরামিষ রান্নায় একটু হিং দিলে গন্ধটা ভালো আসে। কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। সামান্য হলুদ, পরিমাণ মতো নুন, এটা আমাদের রক সল্ট, সন্দক লবণ। একটু ভেজে নাও। এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম, জিরে আর ধনে গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রঙটা ভালো হয়, বেশি পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে কষে নিতে হবে। চাইলে একটু জল দিয়ে দিয়েও কষতে পারো। একটু জল দিয়ে দিয়েও কষতে পারো। দেখো মশলাগুলো কষা হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর একটু দিয়ে এবার এটা ফুটে উঠলে ওগুলো দিয়ে দেবো। ওগুলো ফুটে উঠেছে, একটা একটা করে এগুলো এবার ছেড়ে দিতে হবে মুঠাগুলো। আর একটু ফুটিয়ে নিতে হবে। আমি একটু কসুরি মেথি রেখেছি, একটু হাতের তেলই গুঁড়ো করে নিয়ে সেটা সামান্য দিয়ে দেবো, তো গন্ধটা খুব সুন্দর হচ্ছে। একটু মিষ্টি দিতে হয়, নিরামিষ রান্না একটু মিষ্টি দিলাম সামান্য, যে যেমন খাও। চিনি দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই ঝোলটা না মুঠাগুলো সব টেনে নেবে, সামান্য ঘি দিয়ে দিলাম। তাই একটু ঝোল থাকতে থাকতে এটাকে নামাতে হবে। খানিক বাদে সমস্ত ঝোল এই মুঠাগুলো টেনে নেবে। আমার রেডি। তো এটা আমার এবার দেখে বলো কেমন হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি হয় বলে দেবে। এবার রাখছি, টাটা।